নমস্কার, সবাইকে স্বাগত ইলেকট্রিশিয়ান ট্রেডের এই মডিউলে। আজকের সেশনে আমরা কন্ট্রোল ক্যাবিনেটের ডিজাইন, লেআউট, কন্ট্রোল এলিমেন্টস অ্যাসেম্বল করা এবং অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের ঘূর্ণনের দিক পরিবর্তনের সাথে ওয়্যারিং অ্যাক্সেসরিজ সম্পর্কে শিখব। এই পাঠের শেষে আপনি ঘূর্ণনের দিক পরিবর্তনের সাথে সাথে অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের নিয়ন্ত্রণ করতে এবং পাওয়ার সার্কিট আঁকতে সক্ষম হবেন। কন্ট্রোল প্যানেলে লেআউট চিহ্নিত করুন, ডিআইএন রেল এবং অ্যাক্সেসরিজ মাউন্ট। ওয়্যারিং অ্যাক্সেসরিজগুলোকে সঠিকভাবে বসানো। তার রাউটিং, ব্রাঞ্চিং, টাইং। ঘূর্ণনের দিক পরিবর্তনের সাথে অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের জন্য নিয়ন্ত্রণ প্যানেল পরীক্ষা করুন। প্রয়োজনীয় উপাদান এবং সরঞ্জামগুলি হলো একটা ট্রেনিস টুল কিট, একটা স্ক্রাবার 100 mm, একটা হ্যাকসঅ ফ্রেম উইথ ব্লেড 300 mm, একটা হ্যান্ড ড্রিলিং মেশিন 6 mm ক্যাপাসিটি, একটা HSS ড্রিল বিট 6 mm and 3 mm, একটা রাউন্ড নোজ প্লায়ার 150 mm, একটা ক্রিম্পিং টুল 200 mm, একটা ডিজিটাল মাল্টিমিটার, একটা মেগার 500 ভোল্ট, পাঁচটা কন্ট্রাক্টর 4 পোল 16 অ্যাম্পিয়ার 240 ভোল্ট টাইমার রিলে, একটা করে পুশ বাটন, পাঁচটা ইন্ডিকেটর ল্যাম্প উইথ হোল্ডার, একটা ওভারলোড রিলে 0 to 15 amps 415 ভোল্ট, 2 মিটার রেজওয়েস, 1 মিটার ডিআইএন রেল, ওয়্যার ক্লিপস প্রয়োজন মতো, টার্মিনাল কানেক্টরস প্রয়োজন মতো, ওয়্যার ফেরুল প্রয়োজন মতো, গ্রোমেটস প্রয়োজন মতো, লগ অ্যান্ড ট্রিম্বল প্রয়োজন মতো, 10 মিটার কেবল বাইন্ডিং স্ট্র্যাপস অ্যান্ড বাটন, 15টা নাইলন কেবল টাইস, পিভিসি 1.5 স্কোয়ার mm কপার কেবল 660 ভোল্ট প্রয়োজন মতো, অ্যাসর্টেড সাইজ বোল্ট অ্যান্ড নাট প্রয়োজন মতো। পরীক্ষায় যাওয়ার আগে চলুন মোটর ঘূর্ণনের দিক পরিবর্তনের সাথে স্টার ডেল্টা স্টার্টারের কাজটি বুঝে নিই। বৈদ্যুতিক মোটরগুলির ঘূর্ণনের দুটি সম্ভাব্য দিক রয়েছে, ঘড়ির কাঁটার দিক এবং ঘড়ির কাঁটার বিপরীত দিক, যা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ নামেও পরিচিত। বৈদ্যুতিক মোটরের সাথে সংযুক্ত একটি সরঞ্জাম বা যন্ত্রপাতির ঘূর্ণন তার প্রস্তুতকারকের নকশা এবং উদ্দেশ্যযুক্ত প্রয়োগের উপর নির্ভর করে। একটি স্টার ডেল্টা স্টার্টারের সাথে সংযুক্ত একটি মোটরের ঘূর্ণনের দিকটি প্রধান ইনপুট লাইন বা প্রধান ডেল্টা কন্ট্রাক্টরগুলির আউটপুট সংযোগগুলি পরিবর্তন করে বা পরিবর্তন করা যেতে পারে। প্রথমত, আমাদের ঘূর্ণনের দিক পরিবর্তনের সাথে অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের জন্য কন্ট্রোল এবং পাওয়ার সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে হবে। কন্ট্রোল এবং পাওয়ার সার্কিট গঠন এবং সঠিকতা পরীক্ষা করুন। ফরওয়ার্ড এবং রিভার্স অপারেশনের জন্য কন্ট্রোল সার্কিটের পরিকল্পিত চিত্র। ফরওয়ার্ড বা রিভার্স অপারেশনের সার্কিট অন করার জন্য সাধারণত ওপেন পুশ বাটন ব্যবহার করা হয়েছে। মোটর বন্ধ করার জন্য সাধারণত বন্ধ পুশ বাটন। OLR ওভারলোড ওয়েভ থেকে মোটরকে রক্ষা করতে ইন্টারলক পরিচিতিগুলি শর্ট সার্কিট বা ত্রুটিপূর্ণ অপারেশন এড়াতে ব্যবহৃত হয়। মোটরের দিক পরিবর্তনের সময় ফরওয়ার্ড অপারেশন বা বিপরীত অপারেশন প্রেস করুন। রিলে কন্ট্রাক্টর স্টার এবং ডেল্টা সংযোগের জন্য ব্যবহার করা হয়। টাইমার রিলে স্টার থেকে ডেল্টা সংযোগের অটোমেটিক পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়। এখন আমাদের ডেভেলপ করা কন্ট্রোল সার্কিট অনুযায়ী লে আউট ডায়াগ্রাম গঠন করতে হবে এবং কন্ট্রোল প্যানেলে লে আউট চিহ্নিত করতে হবে। ঘূর্ণনের দিক পরিবর্তন করার ক্ষমতা সহ অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের জন্য একটি বিন্যাস চিত্র আঁকুন। প্রয়োজনীয় জিনিসপত্র নির্বাচন করুন এবং পরীক্ষা করুন। কন্ট্রোল প্যানেলের ভিতরে লে আউট চিহ্নিত করতে একটি স্টিল রুল এবং স্ক্রাইবার ব্যবহার করুন। লে আউট ডায়াগ্রাম অনুসারে ডিআইএন রেল এবং রেসওয়েগুলি চিহ্নিত করুন এবং কাটুন। ফিক্সিং গর্ত চিহ্নিত করুন এবং মার্কিং অনুযায়ী কন্ট্রোল অ্যাক্সেসরিজ, ডিআইএন রেল এবং রেসওয়ে ঠিক করার জন্য ড্রিল করুন। স্ক্রু এবং বোল্ট ব্যবহার করে আনুষঙ্গিক রেসওয়ে এবং ডিআইএন রেলগুলি ঠিক করুন। পরিশেষে মার্কিং অনুসারে প্যানেলের দরজায় প্রয়োজনীয় ছিদ্র, পুশ বাটন এবং তারের ক্লিপগুলির জন্য চিহ্নিত করুন এবং ব্যবহার করুন। আসুন এখন ঘূর্ণন ও পরীক্ষার দিক পরিবর্তনের সাথে স্বয়ংক্রিয় স্টার ডেল্টা স্টার্টারের জন্য কন্ট্রোল এবং পাওয়ার সার্কিট সংযোগ করি। লেআউট অনুযায়ী কন্ট্রোল প্যানেল কন্ট্রোল অ্যাক্সেসরিজ ঠিক করুন, যেমন রিলে কন্ট্রাক্টর, পুশ বাটন, ইন্ডিকেটর ল্যাম্প ইত্যাদি। লেআউট অনুযায়ী তারের পরিমাপ করুন এবং কাটুন। লেআউট অনুযায়ী টার্মিনালের উভয় প্রান্তে ফেরুল নাম্বার পুশ করুন।
সহজ রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য রেসওয়ে তারের কিছু অতিরিক্ত দৈর্ঘ্য ছেড়ে দিন। একের পর এক রেসওয়ে তারগুলি চালান, তারের ক্রস ওভার এড়িয়ে চলুন। ক্রস এড়াতে ভার্টিক্যাল তারের ওপর অনুভূমিক রান দ্বারা অনুসরণ করা যেতে পারে। তারের প্রান্তের স্কিন করুন এবং উপযুক্ত লাগোস বা থিম্বল দিয়ে ক্র্যাম্প করুন। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী পাওয়ার এবং কন্ট্রোল সার্কিটের তারগুলোকে সংযুক্ত করুন। রেসওয়ে তারের রুট, তারের বাইন্ডিং, স্ট্র্যাপ এবং বোতাম ব্যবহার করে রেসওয়ে তারগুলোকে পাঞ্চ করুন এবং বেঁধে দিন। তারের ওপর পিভিসি রেসওয়ে আবরণ গঠন করুন। রেসওয়ে কভার করার সময় তারের পেষণ এড়াতে প্রয়োজনীয় যত্ন নিন। কবজাযুক্ত দরজাগুলিতে তারের ইউ লুপগুলি তৈরি করুন। গুচ্ছ এবং দরজার মধ্যে তারের বাঁধন নিশ্চিত করুন। প্যানেলের দরজায় তারগুলি ধরে রাখার জন্য উপযুক্ত জায়গায় তারের ক্লিপগুলি ঠিক করুন। ইউ লুপ প্যানেলের দরজার নড়াচড়া এবং বন্ধ হওয়াকে বিরক্ত করবেন না। ডায়াগ্রাম এবং টার্মিনাল বিশদ অনুযায়ী ইনকামিং এবং আউটগোয়িং টার্মিনালগুলোকে সংযুক্ত করুন। তারের স্ট্রেইন এড়াতে গ্রোমেট ব্যবহার করুন। আর্থ প্যানেল, দরজা, কন্ট্রোল ট্রান্সফরমার এবং মোটর যদি একাধিক আর্থ ব্যবহার করা হয়, একটি সাধারণ আর্থ টার্মিনাল এবং স্ট্রিপ ব্যবহার করুন। প্যানেলের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করুন। আইআর মান 1 মেগা ওএইচএম এর কম হলে উপযুক্ত প্রতিকারমূলক ব্যবস্থা নিন। মোটরের পুরো লোড কারেন্ট অনুযায়ী ওএলআর সেট করুন। একটি স্টার ডেল্টা স্টার্টার সংযুক্ত মোটরের জন্য কন্ট্রোল প্যানেল পরীক্ষা করতে এবং ঘূর্ণনের দিক পরিবর্তন করতে আপনি এই পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন। মোটরের পাওয়ার সাপ্লাই বন্ধ করে এবং পাওয়ার সার্কিট আলাদা করে নিরাপত্তা নিশ্চিত করুন। কন্ট্রোল প্যানেলের উপাদানগুলির সাথে নিজেকে পরিচিত করুন। নির্ভুলতা এবং নিরাপত্তার জন্য তারের সংযোগ পরীক্ষা করুন। তার পজিশনে সিলেক্টর সুইচ সেট করুন। প্রথমে শুধুমাত্র কন্ট্রোল প্যানেলের কন্ট্রোল সার্কিট সাপ্লাই চালু করুন। ডিফল্ট দিক থেকে মোটর চালু করতে স্টার্ট বাটন প্রেস করুন। সংশ্লিষ্ট কন্ট্রাক্টর পিকআপ নিশ্চিত করুন, অর্থাৎ প্রথমে স্টার কন্ট্রাক্টর এবং তারপর ডেল্টা কন্ট্রাক্টর কিছু সময় দেরি করে। মোটর বন্ধ করতে স্টপ বাটন টিপুন। পরিবর্তন করতে বিপরীত পুশ বাটন টিপুন। সংশ্লিষ্ট যোগাযোগকারীদের যথাক্রমে বাছাই এবং বাদ দেওয়া হয়েছে তা নিশ্চিত করুন। মনে রাখবেন, মোটর বন্ধ করার পরেই মোটরের দিক পরিবর্তন করা যেতে পারে। টাইমার, ডেল্টা রিলে কন্ট্রাক্টরগুলি সেই অনুযায়ী পিকআপ এবং ড্রপ করছে কিনা তা পরীক্ষা করুন। যদি কন্ট্রোল সার্কিট সন্তোষজনকভাবে কাজ করে তাহলে মোটরের পাওয়ার সার্কিটের মেইনটি চালু করুন। অবশেষে এর অপারেশনের জন্য কন্ট্রোল প্যানেল পরীক্ষা করুন। একটি ঘূর্ণনের দিক পরিবর্তনের সাথে অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার এবং ইঙ্গিতগুলিকে পর্যবেক্ষণ করুন। অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের কিছু উদাহরণ হলো এখানে ঘূর্ণনের দিক পরিবর্তনের সাথে টেক্সটাইল শিল্পের মতো একটি উৎপাদন সুবিধাতে এটি একটি পরিবাহক বেল্টের গতি এবং দিক নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। ঘূর্ণনের দিক পরিবর্তন সহ অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের আরেকটি উদাহরণ হলো এলিভেটর। এই সেটআপে আমরা দেখেছি কন্ট্রোল প্যানেলের লেআউট কিভাবে তৈরি করবেন এবং তারপর কিভাবে মোটর ঘূর্ণনের দিক পরিবর্তনের সাথে অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের জন্য উপাদান নিয়ন্ত্রণ করা হবে এবং তারের আনুষাঙ্গিক একত্রিত করা যায়। এই ধারণাগুলি আসন্ন সেশনগুলিতে আমাদের উন্নত বিষয়গুলি বোঝার জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করবে। একাগ্রতার সাথে অংশগ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।